ওয়েলকাম টু আওয়ার এসকে মার্কেটিং চ্যানেল। সো ইংলিশ ফর ফ্রিল্যান্সিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমাদের বেসিক্যালি মেবি 2 নম্বর ক্লাস। সো আমাদের দ্বিতীয় ক্লাসে আপনারা কি শিখবেন? সো আমরা দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো হলো 11 থেকে 20 পর্যন্ত সেন্টেন্স মেকিং। সো আমাদের এই ক্লাসগুলো সম্পূর্ণ হচ্ছে সেন্টেন্স মেকিংয়ের উপর। ক্লায়েন্ট আপনাদের কী প্রশ্ন করতে পারে বা আপনার ক্লায়েন্টের যদি কিছু প্রশ্ন করে থাকে, আপনারা যারা ইংলিশে উইক তারা কীভাবে প্রশ্ন উত্তর দিবেন, এই সম্পূর্ণ মিলে আমাদের এই কোর্সটি লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, তো আমরা এখন আপনাকে ঠিক আছে বেসিক্যালি সো এখন এটা আমরা কথা কম বললে আমরা আমাদের সেন্টেন্স মেকিংয়ে যাই, নাহলে আমাদের ভিডিওটি লং হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম 10টা ক্লাস মানে 10টা সেন্টেন্স মেকিং এখানে কমপ্লিট করেছিলাম আমাদের এই ভিডিওতে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেন নেই, এই ভিডিওটির দিকে আসবেন। ফ্রিল্যান্সিং ইংলিশ ফর ফুল টিউটোরিয়াল আমাদের এই কোর্সটা লঞ্চ হয়ে যাচ্ছে ফ্রিল্যান্সিংয়ে যারা একটু ইংলিশ উইক তাদের জন্য। সো আমরা এখন যাই, আমাদের এখন 11 থেকে 20 পর্যন্ত যেহেতু। সো আমাদের মোট কত পর্যন্ত আপনারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন আমি তাদের জন্য একটু করি। আমাদের মোট হবে এখান থেকে মোট 200টি সেন্টেন্স হবে। আমি এ পর্যন্ত 88টি কমপ্লিট করেছি এবং আমি আরও করব, এভাবে আমাদের যাবে। সো আমাকে সবগুলো কমপ্লিট করতে একটু সময় লাগবে। সো আমি এখন আমাদের কোর্স অনুযায়ী যাচ্ছি, ঠিক আছে। সো আপনারা এই ভিডিওটি কোর্সগুলো হতাশাভাবে নেবেন না, হোপলেস হবেন না, আশাবাদী হবেন না। আপনারা ডে বাই ডে আপনি এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা ক্লায়েন্টের সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে পারবেন। সো এখন আমরা করি তাহলে আমাদের ইংলিশ ফর ফ্রিল্যান্সিংয়ের সেন্টেন্স মেকিংয়ের আজকে তাহলে 11। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইউজ করি এগুলো। আর আরেকটা কথা বলি, আপনারা কি মনে করেন না আমি একজন ইংলিশ টিচার বা ইংলিশ শিক্ষক। সো ওটা কিন্তু না, এগুলো এই আমার এই ভিডিওটির মাধ্যম হলো যারা ইংলিশ একটু উইক তাদের জন্য এটা অনেক হেল্প করবে। কারণ এগুলো সেন্টেন্স মেকিং আমাদের হলো ক্লায়েন্টরা আপনাদের কাছে এসে কী বলবে, আপনাদের কাছ থেকে আপনি কী দিয়ে ভাত খেয়েছেন বা রুটি কলা খেয়েছেন, ক্লায়েন্টকে আপনাদের এগুলো জিজ্ঞেস করবে? অবভিয়াসলি না। আপনাদের ক্লায়েন্ট শুধু আসবে, আসার পর শুধু দু একটা প্রশ্ন করবে, তারপর ওর মধ্যে চলে যাবে। সো কোন প্রশ্ন করতে পারে আমাদের আমার যেগুলো সেন্টেন্স আছে এই একবার সেম টু সেম প্রশ্ন করবে। সো এখন একটা করতে পারে, মানে এক সময় মিটিংয়ে এক সময় একরকমভাবে করতে পারে, কিন্তু এই রিলেটেডই সব। আপনাকে বলবে না আপনি রুটি কলা খেয়েছেন বা আপনার বাসা কোথায় বা আপনি কী করেন, এগুলো করবে না, ঠিক আছে। সো আমি কথা কম বলি, যাই হোক। সো এখন 11 হলো, এখানে বলছে আমি 3 বছর ধরে আপওয়ার্ক কাজ করি। সাপোজ আপনাকে ক্লায়েন্ট বললো আপনি কয় বছর, আপনার এক্সপিরিয়েন্স কত বছর, এভাবে ক্লায়েন্ট আপনাকে বললো, তখন আপনি ক্লায়েন্ট কীভাবে উত্তর দেবেন? সো 11 নাম্বার বেসিক্যালি আপনি বলবেন যে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট আপওয়ার্ক ফর 3 ইয়ার্স। আপনি এটা বলতে পারবেন আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট ফাইবার অ্যাট 4 ইয়ার্স। আমি ফাইবারে 4 বছর ধরে কাজ করি, এভাবে আপনি বলতে পারবেন, ঠিক আছে। সো আপনাদের বেসিক্যালি কী বলতে হবে তাহলে? আমার বলতে হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং, এটা আপনাকে কিন্তু মাস্টই বলতে হবে, ঠিক আছে। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট ফাইবার আপওয়ার্ক, যেটা বলেন আপনারা আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট আপওয়ার্ক ফর 3 ইয়ার্স। আমি আপওয়ার্কে 3 বছর ধরে কাজ করি। সো বেসিক্যালি আমরা 12 নম্বর যাই। সো এটি আপনার সাথে আমার তৃতীয় কাজ হতে চলছে। সো আপনি ক্লায়েন্টের সাথে কাজ করলেন। সো এখন আপনি ক্লায়েন্টের সাথে 3 নম্বর ক্লাস এখন শুরু হবে। সো আপনার ক্লায়েন্টকে তাহলে যদি মিটিং আসেন তাহলে কীভাবে অ্যান্সার দিবেন? আপনি বলবেন যে দিস ইজ গোয়িং টু বি মাই থার্ড জব উইথ ইউ। এটা আমার সাথে তোমার তৃতীয় কাজ চলছে, বা আপনি এটা বলতে পারেন এটা আমার সাথে আপনার প্রথম যেহেতু কাজ চলছে, এভাবে আপনি বলতে পারেন যে এটা আমার সাথে আপনার প্রথম কাজ চলছে। দিস ইজ গোয়িং টু বি মাই ফার্স্ট জব বা ফার্স্ট ওয়ার্ক উইথ ইউ। এটা আমার সাথে আপনার প্রথম কাজ চলছে। সো আমরা 13 নম্বর আসি। সো আপনি আমার এই কাজ দেখতে পারেন। সো ক্লায়েন্টের সাথে আপনার একটা কাজ হয়েছে। সো ক্লায়েন্ট আপনাকে বলছে যে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। আপনার ক্লায়েন্টকে বললেন ঠিক আছে আমার এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনি আমার এই কাজটি দেখতে পারেন, বা আমি একটা আপনার ফ্রিতে রিসিভ করে দেবো। সো আপনি আমার এই কাজ দেখে আমাকে বলতে পারেন আমার কাজটা কেমন হয়েছে। সো আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনি আমার এই কাজটি দেখতে পারেন। সো আপনি এভাবে বলতে পারবেন যে ইউ ক্যান সি দিস ওয়ার্ক অফ মাইন্ড। আপনি আপনি আমার এই কাজ দেখতে পারেন। সো 14 নম্বরে এই বিষয়ে আপনি কি বলেন? সো আপনি ক্লায়েন্টকে বলতে পারেন, আমি একটা কাজ দেওয়ার পরে সো আপনি ক্লায়েন্টকে বলতে পারেন স্যার আপনি এই বিষয়ে কি বলতে পারেন। তখন আপনি বলতে পারবেন বলবেন স্যার হোয়াট ডু ইউ সে অ্যাবাউট দিস। আপনি এই বিষয়ে কি বলতে পারেন। কিন্তু আপনার বেসিক্যালি আমি একটা কথা বলি, আপনার বেসিক্যালি ক্লায়েন্টকে স্যার বলবেন না, কারণ ক্লায়েন্টকে স্যার বললে কি বলবো ওদের মানে ভাব বেড়ে যায়, যেটা সত্যি কথা। আমাদের দীর্ঘ 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতেছি, বেসিক্যালি আপনি ক্লায়েন্টকে স্যার বলবেন না। বেশিরভাগ ক্ষেত্রে যদি আমাদের সেম অনুযায়ী হয় আপনারা ব্রো কিংবা ব্রাদার এভাবে সম্বর্ধনা ইউজ করবেন, কিন্তু ঠিক আছে। অ্যান্ড হলো এখন
এখন এখন হলো আমাদের 15 নাম্বার যাই। ইট ইজ বেটার টু অ্যাড মোর হেয়ার, এখানে আরো যোগ করা ভালো, মানে ক্লায়েন্টের সাথে একটা কাজ করলেন, ক্লায়েন্ট বলতেছে এখানে আরো যোগ করা ভালো। সো এটা, বা আপনি ক্লায়েন্টকে বললেন যে স্যার আপনি এটাকে এখানে আরেকটু বেশি যোগ করেন বা এখানে আরো যোগ করে করলে বেশি ভালো হবে। সো আপনি ক্লায়েন্ট কিভাবে বলবেন? আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে ইট ইজ বেটার টু অ্যাড মোর হেয়ার, এখানে আরো বেশি অ্যাড করা ভালো। সো ইট ইজ বেটার, এটা আরো ভালো, টু অ্যাড যোগ করা, মোর হেয়ার এখানে। সো ইট ইজ বেটার টু অ্যাড মোর হেয়ার, এখানে আরো যোগ করা ভালো। আপনি ক্লায়েন্ট এভাবে বলতে পারেন। সো আমরা এখন 16 নম্বরে আসি। আমি ক্লাসটা বেশি বড় করবো না, মাত্র 10 মিনিটে ক্লাসটা কমপ্লিট করে রাখবো। আপনি আমি আপনার ভিডিও এবং কাজের নির্দেশনাবলী দেখেছি। আপনি ক্লায়েন্টের সাথে কাজ করলেন, সো ক্লায়েন্ট আপনাকে এটা বলতে পারেন, আপনিও ক্লায়েন্টকে এটা বলতে পারেন, আই হ্যাভ বিন ইউর ওয়ার্ক সরি আই হ্যাভ বিন সি ইউর ভিডিও অ্যান্ড ওয়ার্ক ইনস্ট্রাকশনস। আপনি ক্লায়েন্টকে আপনি এভাবে বলতে পারেন বা ক্লায়েন্ট আপনাকে এভাবে বলতে পারে। বেসিক্যালি এটা ক্লায়েন্ট আমাদের বলে, এটা আমরা আমরা বলি কিন্তু কম বলি। সেক্ষেত্রে আমরা দুটোই রাখছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে। এর পাশে এর পাশে আপনার কি অন্য কোনো ব্যবসা আছে? আপনি ক্লায়েন্টের একটা সাপোজ ইউটিউব ভিডিও এসইও করতেছেন বা ফেসবুক অ্যাডের কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন তোমার কি এর পাশাপাশি আরেকটা ভিডিও আছে? ঠিক আছে, আমরা যেহেতু ক্লায়েন্টকে তুমি বলে সম্বোধন করি বেশিরভাগ ক্ষেত্রে, ইউ মানে তুমি মানে আপনি, সেক্ষেত্রে আমি বেশিরভাগ তুমি বলি, আপনারা কিছু মনে করেন না। সো আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে এর পাশাপাশি কি তোমার অন্য কোনো কাজ আছে? সো আপনি ক্লায়েন্টকে এখন এভাবে বলবেন যে ডু ইউ হ্যাভ এনি আদার বিজনেস বিসাইড দিস, মানে ডু ইউ হ্যাভ আরও কি আছে এনি আদার বিজনেস, অন্য কোনো ব্যবসা, বিসাইড পাশে, দিস এর এর পাশাপাশি। সো ডু ইউ হ্যাভ এনি আদার বিজনেস বিসাইড দিস, এর পাশাপাশি কি আরও অন্য কোনো বিজনেস আছে? সো ক্লায়েন্টকে আপনি এভাবে প্রশ্নের উত্তরটা দিতে পারেন। ঠিক আছে, সো এখন আমরা 18 নম্বর আসি। হোয়াট টাইম ইজ ইজ জার্মানি? সো এখন আমরা ক্লায়েন্ট আপনাকে, সাপোজ ক্লায়েন্ট আপনাকে রাতের সাথে মিটিং করতেছে, সাপোজ আপনার ক্লায়েন্টকে বললেন যে স্যার আপনার এখানে কয়টা বাজে, বা জার্মানিতে এখন কয়টা বাজে, বা ইন্ডিয়াতে কয়টা বাজে, বা আমেরিকাতে কয়টা বাজে? তখন আপনি এভাবে বলতে পারেন যে হোয়াট টাইম ইজ ইন জার্মানি, কানাডা, লন্ডন, এভাবে আপনারা বলতে পারবেন ইজিলি। সো আপনাকে অবশ্যই এগুলো বেসিক্যালি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা পারবেন না। সো আপনি যত যত প্র্যাকটিস করবেন তত তত আপনি ফ্লুয়েন্টলি ভাবে কথা বলতে পারবেন ক্লায়েন্টের সাথে। অ্যাকচুয়ালি মাই বিজনেস ইজ টোটাল নিউ, আসলে আমার ব্যবসা সম্পূর্ণ নতুন। সো আমি এর পাশাপাশি কিন্তু আপনাদের বাংলাও রেখে দিয়েছি না পড়বে। তারপর ক্লায়েন্টের সাথে আপনি কাজ করলেন, ক্লায়েন্ট আপনাকে বললো যে অ্যাকচুয়ালি মাই বিজনেস ইজ টোটালি নিউ। ক্লায়েন্ট আপনাকে এভাবে উত্তর দিতে পারে, বা আপনার ক্লায়েন্টকে বলতে পারেন যে আপনার বিজনেসটা কত বছরের বা কত দিনের। সো আপনি এইভাবে ক্লায়েন্ট আপনাকে উত্তর দেবে। আমি এর জন্য সুবিধার্থে দুটাই রেখেছি, ক্লায়েন্ট আপনাকে বলতে পারবে, আপনিও বা ক্লায়েন্টকে বলতে পারবেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি মাই বিজনেস ইজ টোটালি নিউ। আমরা এখন 20 নম্বরের লাস্ট একটা পজিশনে আসছি, যেটা আমি আপনাদের প্রতিনিয়ত 20টা করে ভিডিও মেক করবো ভাবছি এবং বলছি। সো আমাদের 20 নম্বর ক্লাস ভিডিওটি হলো আমি তোমার কাজ দেখেছি, আই হ্যাভ সিন ইউর ওয়ার্ক। আমি তোমার কাজ দেখেছি, আই হ্যাভ সিন ইউর ওয়ার্ক, আমি পূর্বে তোমার কাজ দেখেছি। বা এটা তো যেহেতু আমাদের পাস্টে, সেই জন্য আমরা এখানে সিন ইউজ করছি, বা এখানে না আদারওয়াইজ কিন্তু আমরা এখানে সি ইউজ করতাম। সেই জন্য আমরা আই হ্যাভ সিন ইউর ওয়ার্ক, আমি তোমার কাজ দেখেছি বা আমি তোমার পূর্বে কাজ দেখেছি, এভাবে একটি বা এভাবে আপনারা বাইরের সাথে কম্বিনেশন করবেন। সো বেসিক্যালি আজকে আমাদের যেহেতু আমরা বলছি ওয়েট যেহেতু আমরা বলছি আমরা প্রতিনিয়ত 10টা করে ভিডিও করে সেন্টেন্স মেকিং শিখবো, যেহেতু আমাদের প্রথম 10টি হয়েছে অ্যান্ড সেকেন্ডলি আমাদের পরবর্তী 10টি হয়েছে, এখন আমরা থার্ড 10টি নেক্সট ক্লাসে আমরা শিখবো। সো আপনারা হোপলেস হবেন না, ডে বাই ডে এগুলো ইউজ করবেন, প্র্যাকটিস করবেন। অ্যান্ড আরেকটা কথা, আপনার এই চ্যানেলটি টোটালি নিউ, সো আপনারা যারা আমার ভিডিওটি দেখেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড এটা হলো একটা চ্যাট জিপিটি এবং ক্যানভা প্রো, চ্যাট জিপিটি পেইড অ্যান্ড ক্যানভা প্রো ভার্সন। আপনারা এগুলো সম্পূর্ণ ফ্রি ইউজ করতে পারবেন আমার এই ভিডিওটি দেখলে। সো আমি আপনাদের সাজেশন করবো আপনার এই ভিডিওটি দেখে আপনারা ক্যানভা এবং চ্যাট জিপিটি প্রো অ্যান্ড ক্যানভা প্রো একদম বিনামূল্যে লাইফ টাইম ভাবে ইউজ করতে পারবেন। তাই আমি আপনাদের বলছি আপনারা এটা ইউজ করে নিন, এটা আপনাদের জন্য ভালো হবে। সো আমি আর কথা কম বললাম, ভালো থাকবেন আপনারা।